পায়েস বা ফিরনি রেস্টুরেন্টের অনুষ্ঠানগুলিতে আমরা যেভাবে তৈরি করে থাকি একেবারে অথেন্টিক রেসিপিটা শেয়ার করব, দেখে নিন। আপনিও রেস্টুরেন্ট স্টাইলে বাসায় খুবই সহজে এই পায়েস বা ফিরনি তৈরি করতে পারবেন। প্রথমে এখানে দেখেন আমি 5 কেজি 600 গ্রাম পানি নিয়েছি, তার মধ্যে দারচিনি, তেজপাতা একটা, 4 পিস এলাচি দিয়ে দিচ্ছি। এরপরে 700 গ্রাম এখানে পোলার চাল আগে থেকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, সেগুলি দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে সুন্দর করে উপরে ঢাকনা দিয়ে চুলার হিটটা একেবারে লো করে রেখে সুন্দর করে চালটাকে নরম করে বয়েল করে নিব। ফিরনি তৈরি করতে 1 কেজি চালের জন্য আপনার 8 কেজি পানি নিতে হবে অবশ্যই। এরপরে দেখেন আমি চালটাকে বয়েল করে সুন্দর করে উইচ দিয়ে ফেটে নিছি। এখানে আমি 700 গ্রাম চিনি দিয়েছি। চিনিটা হচ্ছে আপনি আপনার মিষ্টি যতটুকু পছন্দ করেন ওই পরিমতে দিতে পারেন আপনার স্বাদ মতো। এরপর আমি 700 গ্রাম চালের জন্য 700 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনি 1 কেজি চালের জন্য 1 কেজি গুঁড়া দুধ দিতে পারেন, আর চাইলে একটু বেশিও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা ভালো আসবে। এখন গুঁড়া দুধ দিয়ে উইচটা দিয়ে সুন্দর করে গুঁড়া দুধটাকে এখানে মিক্স করে নিব, ভালোভাবে ফেটে নিব। দেখেন যখন আপনার এরকম মিক্স হয়ে যাবে, আমি আগে থেকে কিছু পানির মধ্যে জাফরান ভিজিয়ে রাখছিলাম, ওই জাফরান ভিজানো পানিগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন পানিগুলি হচ্ছে জাফরানের পানি, এটা দিলে একটু কালারও সুন্দর আসে। এরপরে পানিগুলি দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি 1-150 গ্রাম মতো মাওয়া সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম, গ্রেট করে এই মাওয়াগুলি দিয়ে দিচ্ছি। আর 50 গ্রাম মতো দিয়ে দিচ্ছি কিশমিশ, 1-150 গ্রাম মতো দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। অবশ্যই আপনি ভালো মানের ভালো ব্র্যান্ডের ঘি দিবেন। এরপর এগুলি দিয়ে চুলার হিটটা একেবারে এখন লো করা আছে, এখন সুন্দর করে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে 5 মিনিট আর চুলার মধ্যে রেখে দিব। এরপর আমি চুলাটা অফ করে নিব। দেখেন রেস্টুরেন্ট স্টাইলে একেবারে সহজে ফিরনি তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন বাসায়। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।